এটা হচ্ছে ২১ মার্চের কথা, যেদিন আমি কোনো দিনও ভুলতে চাই না। আমরা প্রপার প্ল্যান ছাড়া শিলিগুড়ি থেকে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম রামপুরহাটের দিকে। আশা করি তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করো। আমরা ৩ জন শিলিগুড়ি পেরিয়ে ইসলামপুর পৌঁছে গেছিলাম, যেখানে আমাদের সাথে আরও ২ জন যেত, মোট ৫ জন যাচ্ছিলাম। যেখানে আমাদের 10টার দিকে বের হওয়ার কথা ছিল, সেখানে রাত 12টার দিকে আমরা ইসলামপুর থেকে রওনা দিয়েছি। রিজন এটাই যে আমাদের সাথে দুটো যে ছেলে যাচ্ছিল তারা অফিস থেকে ছুটি করেনি, তারা ডিউটি টাইম কমপ্লিট করে তারপর আমাদের সাথে জয়েন করেছিল। বেরাতে লেট হয়ে গেছিলো, যদিও 8 ঘন্টার রাস্তা ছিল। রাত 10টার দিকে বাড়ালে সেখানে গিয়ে আমরা ভোরবেলায় পৌঁছে যেতাম। সেখানে এত তাড়াতাড়ি গিয়ে করতামটা কি? এর জন্য ঠিক আছে, লেট করে বেরিয়েছো, কোনো ব্যাপার না। আর এদিকে আমরা যতই এগোচ্ছি ঠান্ডা ততই বেড়ে যাচ্ছিল। ভালো করেছিলাম শলটা ক্যারি না করলে পরে সুস্থ মতো এখন আমরা জায়গাতে পৌঁছতে পারতাম না। এখানে যা পরিস্থিতি ছিল, কাজের থেকে বেরিয়ে সবাই লং রাইডে, তাও আবার 8 ঘন্টার রাস্তায় কন্টিনিউয়াস জেগে থাকা কারো পক্ষেই সম্ভব ছিল না। তাই সবাই আমরা পার্ট পার্ট করে একটু একটু করে ঘুমোচ্ছিলাম, কেউ জেগে আছে, কেউ কথা বলছে, এরম করেই সারা রাস্তা আমরা চলে গেছি। এই করেই আমরা 8 ঘন্টার রাস্তা পেরিয়ে সূর্যের আলো দেখে নিলাম, এটা ভাবার বিষয় ছিল। আর এদিকে আমি বের হয়ে ভাবছিলাম কোথাও একটা রাস্তার পাশে চায়ের স্টল পেলে সেখানে বসে একটু চা খাবো, কিন্তু সেটা আর সম্ভব ছিল না। আমি ভুলেই গেছিলাম যে আমরা মায়ের দর্শনে বেরিয়েছি। আমরা পৌঁছেই গেছি, কিন্তু এটা দেখার পর মনে হলো যে এই ক্লিপটা নেওয়া জরুরি, কারণ আমি যা জানি শীত পেরিয়ে গেছে, তারপরেও যা দৃশ্য ছিল যেটা খুব ভালো লাগতেছিল। যাই হোক, আমরা মায়ের প্রেমীদের দেখতে দেখতে রুমের সন্ধানে চলে যাচ্ছিলাম, কিন্তু রুম আর পাচ্ছিলাম না। জানি না কেন, মা আমাদের পরীক্ষা নিচ্ছিল না কি। তারপর বহু কষ্টে রুম পেয়েছি, সেই ক্লিপগুলো আমি আর নিতে পারিনি, সেটার জন্য ক্ষমা। এদিকে আমরা রুমে ঢুকেই যে যার মতো স্নান রেডি হয়ে দেরি না করেই বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। এমনি অনেক লেট হয়ে গেছিলো রুম খুঁজতে, কারণ কোথাও রুম অ্যাভেলেবল ছিল না, এত হোটেল থাকতো। তারপর ওখানে ঢুকে আমরা ডালা, শাড়ি, ভোগ যা যা লাগতো সব বিষয় নিয়ে কথা বলে সঙ্গে একটা পান্ডা নিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। কিন্তু ভিআইপি লাইনে যে এতটা ভিড় ছিল, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আমরা তারপর মায়ের দর্শন করতে পেরেছিলাম। কারণ সেদিন জানি না কেন যে হারে এত ভিড় ছিল, আলাদাই। টুকুর টুকুর করে আমরা এগোচ্ছিলাম, যেটা পিঁপড়ার মতোও বলতে পারো। তোমরা নিজেরাও দেখো কতটা ভিড়। এর জন্য আমি মায়ের মুখটাও ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। অবশেষে পুজো কমপ্লিট করে আমি মানত করলাম যাতে মায়ের কাছে সময় করে আবার আসতে পারি। বেরোনোর সময় মনে পড়লো মায়ের কাছে এসেছি, কিছু স্মৃতি না নিয়ে ফিরলে হয়। তাই কিছু ভিডিও ফটো তুলে মাকে বিদায় বলে ভোগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেলের দিকে, যেহেতু আমাদের সেদিনই বেরাতে হতো। মন্দিরের গলিতে বেরিয়ে কেনাকাটা করার সময় আমার একটা মা তারার বালা পছন্দ হয়েছে, যেটা আমি কিনেছিলাম। সেখানে একটা আগুরি বাবাই বলতে পারো, উনি এসে আমাকে বলছিলেন বালাটা ভালো না, বালাটা ছেলেদের জন্য, যেটা আমার শুনে প্রচণ্ড হাসি পেয়েছিল। আমরা এখানে কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়া করে হোটেল রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে বাড়ি ফিরছিলাম। তো এতটাই ছিল আমার 2026-এর প্রথম ট্রিপ বলতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।